আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে দুপুরে কি রান্না করব চলেন দেখে নেই। শ্বশুর আব্বা বাজার থেকে কি পাঠিয়েছেন। ব্যাগ খুলতেই দেখতে পেলাম দুটো বড় বড় পাঙাশ মাছ, আর সবজি হিসাবে পাঠিয়েছেন মিষ্টি কুমড়ো আর ঢেঁড়স। আজকে দুপুরে এগুলোই রান্না করব, মিষ্টি কুমড়ো দিয়ে পাঙাশ মাছ আর ঢেঁড়স ভাজি। এখন ব্যাগ থেকে সবজিগুলো আর মাছ দুইটা বের করে নিব। তারপর মাছ দুইটা নিয়ে চলে যাব কাটতে। মাছ কাটা হয়ে গেলে মাছ দুইটা ভালো করে ধুয়ে নেব, এবং আপনারা দেখেন আমার মাছ দুইটা কতটা পরিষ্কার হয়েছে। সপাপুরা আমার মতো মাছ দুইটা এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে চান, তারা অবশ্যই ডুমুর গাছের যে পাতা আছে সেগুলো দিয়ে ভালোভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন আমার মতো এভাবেই পরিষ্কার করতে পারবেন। এখন আমি মাছগুলো কেটে নিয়ে চলে যাব রান্না করতে। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিব, আর তেলটা ভালোভাবে গরম করে নেব। যখন ভালোভাবে গরম হয়ে যাব তখন তেলের মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব। তো এদিকে মাছ ভাজতে বসে গেছি, ওদিকে আমার নানি শাশুড়ি বসে গেছেন মিষ্টি কুমড়াগুলো কাটার জন্য। তিনি কুমড়োগুলো কেটে দিচ্ছেন। আমি চলে গেলাম কুমড়োগুলো ধুয়ে নিয়ে আসতে। কুমড়োগুলো ধুয়ে এনে কড়াইতে দিয়ে দিলাম। আপনারা যারা অল্প কিছু মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করতে চান, তাদের জন্য একটি টিপস হলো তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। যে কোনো তরকারি বা গোশ যদি সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটি অনেক বেশি মজাদার হয়। আমার মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না শেষ। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। এখন আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। আমার ঢ্যাঁড়সগুলো নানি শাশুড়ি কেটে দিয়েছিলেন। ভাজি করা হয়ে গেলে আমার শ্বশুর, হাজবেন্ড সবাইকে খেতে দিব। দেখব তারা রান্না খেয়ে কেমন বলে। আমি নতুন পেজ খুলেছি, তাই আমার কথায় অনেক ভুল হচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা দয়া করে আমার ভুলগুলো ক্ষমা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।